মান্না ভাইয়ের কাছে ভাই পায়ে ধরতে গেছি, ভাই মাফ করো। এই তুমি শিল্পী, তুমি আমার পায়ে ধরো কেন? হ্যাঁ, আর এমনি তো রাজ্জাক সাহেবেরও হয়। আমি মান্না, আমারও তো এনজি হইতে পারে। তুমি কেন শিল্পী হইয়া কেন মাপ চাইবে? হ্যাঁ, না না না, এইটা এই ছেলে আপনার ভুল ধারণা। মান্না ভাই মারা যাবার পরে শিল্পী গো দুর্দশা আরম্ভ হয়েছে, এটা আপনাদের ভুল ধারণা। এটা যেই কইছে এটা ভুল কইছে। তো মান্না ভাই থাকতে মান্না ভাইয়ের সাথে আমি ছবি করছি না, হয়তো মান্না ভাই মরে যাওয়ার পরে এই যে ইউটিউবের ইগুলি, এই যে মোবাইল গিলি হাতে হাতে কিন্তু তখন পৌঁছে গেছে গা। আজ থেকে কত বছর আগে মান্না ভাই মারা গেছে? মিনিমাম 10-12 বছর হয়েছে, আরো বেশি হয়েছে। 10-12 বছর। এরকম করে মোবাইলটা তখন ছিল না। তখন মান্না ভাই ছবি রিলিজ দিলে মানে সুপার হিট ছবি, আপনার বাইঙ্গা চুরা যেত। কিন্তু মান্না ভাই থাকতো, সিনেমা ভালো চলছে এখনো, মনে করেন। তারপর মান্না ভাই মারা যাওয়ার পরে কিন্তু ভালো চলছে, কিন্তু মান্না ভাই থাকলে আরো ভালো থাকতো, সিনেমাটা আরো ভালো থাকতো, সিনেমা হলগুলো থাকতো। সে সিনেমা প্রেমী মানুষ ছিল ভাই। সকালবেলা উঠাইয়া দেখতাম কি 9টার মধ্যে এখানে তুমি শ্বাস আইসা ওই যে প্রোডাকশন ম্যানেজার সমিতির গেটটার সামনে দাঁড়ায় থাকতো সে, আর সে চিকন সিগারেট খাইতো, ইজি সিগারেটটা সে খাইতো, ওইটাই বই কিন্তু সে খাইতো। যাই হোক, সে একটা ভালো ভালো মনের মানুষ ছিল। মোবাইলটা দেন, এই ভালো মনের মানুষ ছিল সে, বুঝছেন? ভালো, তার সাথে আমি একটা ছবি করছি, সে ছবিটার নাম হচ্ছে জগৎ সংসার। আপনি অমায়িক একজন লোক, কোনো স্মৃতি আছে? তার সাথে যদি আমি কাজ না করতাম আমি বুঝতে পারতাম না মান্না ভাই কিরকম মানুষ। সে এমন একজন মানুষ, আপনার এই যে এই ফ্লোরে, তারপর এই যে এই ফ্লোরে শুটিং করতেছি, এর ভিতরে এটা একটু লাগে, এর ভিতরে আমি একটা শর্ট এনজি করছি। আমি এনজি করি নাই, তখন খাদি ব্যাপারে এনজি আমি করি নাই। আমরা 3টা কমিটিয়ান ছিলাম, একটা কমিটিয়ান আমার খেলা দিচ্ছে টেরিতে গিলা সব কিছু পড়ে গেছে। যাই হোক, একটা শিল্পী আমার খুব রাত ব্যবহার করছে, তুমি এই কাজটা করলা কেন? তো রায়হান মজিব ভাই ছিল ওই ছবির ডিরেক্টর। তো রায়হান মজিব ভাই বলতেছে যে তুই মান্না ভাইয়ের কাছে মাপ, তুই সবটা এনজি করছো, মান্না ভাইয়ের কাছে মাপ। তো আমি চিন্তা করলাম যে মান্না ভাইয়ের কাছে ভাই পায়ে ধরতে গেছি, ভাই মাফ করো। এই তুমি শিল্পী, তুমি আমার পায়ে ধরো কেন? হ্যাঁ, আর এমনি তো রাজ্জাক সাহেবেরও হয়। আমি মান্না, আমারও তো এনজি হইতে পারে। তুমি কেন শিল্পী হইয়া কেন মাপ চাইবে? হ্যাঁ, শিল্পী কখনো মাথা নিচা করবা না মানুষের কাছে। আমি শিল্পী, তুমি শিল্পী, তো শিল্পীদেরকে খুব মূল্যায়ন করতো মান্না ভাই। খুব ভালো মানুষ। তখন আমার বুকের পাট্টাটা ভাই বড় হয়ে গেছে, বিশ্বাস দেবেন। মান্না ভাই যখন এই কথাটা বলছে, আজকে যদি মান্না ভাই যদি আমার সাথে খারাপ আচরণ করতো, তাহলে মান্না ভাইয়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইতো না ভাই? তার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এখনো রয়েছে। এখনো আমি সাক্ষাৎকার, অনেক চ্যানেলে আমি সাক্ষাৎকার এই কথা আমি বলি ভাই, মান্না ভাই ভালো মনের মানুষ ছিল, সিনেমারে ভালোবাসতো ভাই, শিল্পীদের ভালোবাসতো ভাই। ওই রকম আর্টিস্ট আছে কি এখন? না, ওরকম শিল্পী ভাই নাই ভাই, ওরকম শিল্পী নাই ভাই। ওরকম শিল্পী আদৌ হইব কিনা বলতে পারি না ভাই। মানে এটার ঘাটতিটা কোথায়? এটার ঘাটতিটা আপনার সবচাইতে বেশি ঘাটতি হলো সিনেমা হল ভাই। সিনেমা হল যদি থাকতো আরো শিল্পী অনেক জন্মাইতো ভাই, প্রযোজকরা সিনেমা বানাইতো। প্রযোজকরা মনে করেন আপনার 1 কোটি টাকা 80 লাখ টাকা খরচ করে, ধরেন মনে করেন আপনার ঠিক মতো যদি 50 লক্ষ 60 লক্ষ টাকা পাইতো, 80 লাখ টাকা খরচ করে, তারপরে প্রযোজকেরা সিনেমা বানাইতো, তারা সিনেমা বানার দিকে যাইতো না। কিন্তু এখন মনে করেন যে অবস্থা দেখা যায়, একমাত্র শাকিব ভাইয়ের ছবি থেকে টাকা পাওয়া, হল মালিকেরা টাকা দেয় 3 লাখ 4 লাখ 5 লাখ করে রেন্টাল দেয়। কিন্তু আপনার একটা নতুন শিল্পীরে হল মালিকেরা টাকা দেয় না। যদি না চলে, হলেরও তো একটা খরচ আছে ভাই। হল মালিকেরাই কি করবে? টাকা দিয়ে মনে করেন বিপদে পড়বো ভাই। আপনি মনে করেন 20,000 টাকাই দিল, এই 20,000 টাকায় আপনি মনে করেন এই পার্সেন্টেজে 20,000 টাকা 40,000 টাকা আপনার করতে হইব, এই ব্যস্ত হইব, টিকিট ব্যস্ত হইব, বুঝছেন? তো 40,000 টাকা ব্যস্ত হইলো, তাহলে 60 টাকা কালেকশনটাই হয়ে যাবো। তো এই জন্য মনে করেন ভাই শিল্পী হইতেছে না ভাই। হল যদি থাকতো ভাই তাহলে শিল্পী হইতো।